ফুল। এক সময়ের কথা, একটি সদয় ছেলে ছিল যার নাম ছিল আকিও। সে খুব ভালোবাসত ম্যাগনোলিয়া ফুল। তুমি কি পিওনি ফুলের যত্ন নিচ্ছ? আমি এই নতুন জাতটা কিনেছি, ফুল ফোটার অপেক্ষায় আছি। তুমি সত্যিই ফুল ভালোবাসো, তাহলে কি তুমি কখনো নাড়াতে গিয়েছ? আমি ঠিক সেখানেই যাচ্ছিলাম। শুনেছি নারায় একটি বিশাল বাগান আছে যেখানে পিওনি ফুল চাষ করা হয়। যদি আপনি এমন গাছ জোগাড় করতে পারেন তাহলে আমার জন্য কিছু রাখবেন, কেমন? পেলে আমি আপনার জন্য রেখে দেব। কয়েকদিন পর অবশেষে এসে গেছি। পিওনির বাগান এই তো। বাহ, কি বিশাল! পুরো বাগানটা এত দূর পর্যন্ত বিস্তৃত। এই বাগানটা কার? এই এলাকার মাটি মৌদন লাগানোর জন্য উপযুক্ত, তাই নাড়ার প্রতিটি লোক যার কাছে সুন্দর ফুলের জাত আছে তারা এখানে এনে লাগায়। প্রত্যেক গাছে অনেক কুঁড়ি। আমি এখানেই থাকব, ফুল ফোটার অপেক্ষায়। তাহলে তুমি এখানে থাকো, আমার এই বাড়িটা আছে এবং যার থাকার দরকার তাকে ভাড়া দিই। ওহো, তাহলে খুব ভালো। তুমি এখানেই থাকো, কদিন পর ফুল ফুটবে, অপেক্ষা বৃথা যাবে না। সেদিন থেকে আকিও নাড়াতে রয়ে গেল, প্রতিদিন বাগানের আশেপাশে ঘুরে বেড়াত পিওনি ফোটার অপেক্ষায়। ওহো ঈশ্বর! এক রাতের মধ্যে পুরো পিওনি বাগান ঝলমলে হয়ে ফুটে উঠেছে। খুব সুন্দর। এখানকার ফুলের বাগান সত্যিই এক অপূর্ব সৃষ্টি। এত সুন্দর ফুল, আমাকে এই ফুলের মুহূর্তটা ধরে রাখতে হবে। আমি এখানে 1 সপ্তাহ ধরে আছি, সঙ্গে আনা টাকা শেষ। জ্যাকেটটা বিক্রি করলেই ফুল উপভোগ করতে এখানেই থাকা যাবে। চলো আমরা এখানে একটু বসে বিশ্রাম নিই। হ্যাঁ মাসি। ওহো খোদা, ওই যুবতীটি কত সুন্দরী! সে যেন পরীর মতো। আরে ছেলে, কি ব্যাপার? আমি শুধু জিজ্ঞেস করতে চাইছিলাম, এই যুবতী কি স্বর্গ থেকে আসা কোনো পরী? অন্য কোথাও যাও। তুমি সাহসের সাথে ভদ্রমহিলার সাথে খারাপ আচরণ করার চেষ্টা করছো। আমি এখনই কর্তৃপক্ষকে জানাব। না, আমি সাহস করি না। দাদি, ওকে থাকতে দাও। পরের দিনগুলো আকিও না খেয়ে না ঘুমিয়ে সব সময় সুন্দরী যুবতীটির কথা ভাবত। আরে ছেলে। হ্যাঁ দাদু। তুমি অসুস্থ নাকি? দরজাটা কেন সবসময় বন্ধ থাকে? তুমি এত শুকিয়ে গেলে কেন? আমি ঠিক আছি দাদু। তোমার চেহারা খুব খারাপ দেখাচ্ছে। হ্যাঁ, কিন্তু পিওনি ফুলও প্রায় শেষ, কয়েকদিনের মধ্যে। তুমি এখানে অনেক দিন আছো কি? আমি আরো কয়েকদিনের মধ্যেই চলে যাব। যদি কোনো জরুরি কাজ থাকে তাহলে আমাকে ফোন করো। আমার বাড়ি রাস্তার পাশেই। আমার স্ত্রী নিজের হাতে এই বিষের বোতল তৈরি করেছে আর আমাকে আনতে বলেছে। তুমি এটা পান করো। কেন যুবতী আমাকে বিষাক্ত মদ দিয়েছে? তুমি সব সময় ভুল কাজ করো। পুরুষ ও মহিলা একসাথে থাকবেন না। তুমি কিভাবে আমার কুমারীকে কাছে যেতে পারলে?
যদি খারাপ ইচ্ছা না থাকে তাহলে কি করছো? আমি ভুল বুঝেছি আর ব্যাখ্যা করতে চাই না। এই মদটা তরুণী নিজে বানিয়েছে। আমি এটা খাবো, কারণ যদি ভালোবাসায় ভুগতে হয় তবে বেঁচে থাকা মানে মৃতের মতো। হাই, আমি মরিনি কেন? আমি কেন নিজেকে আরো সুস্থ মনে করছি? এই ছবিটা শেষ হলে আমারও বাড়ি ফেরা উচিত। এই দিকে এখনো দেখা যাচ্ছে না। আন্টি, আবার খুঁজে দেখুন। সেই কাঁটাটি বেগুনি রঙের। হ্যাঁ, ওই মেন ময়সাওটাই যাকে আমি অপেক্ষা করছি, শুধু এই একবার দেখা করার জন্য। আমি তোমাকে এই চিত্রটি উপহার দিচ্ছি। কত ভাগ্যবান, তোমাকে আবার দেখা হলো গ্রামে ফেরার আগে। খুব সুন্দর। তুমি কেন নিজের কাছে রাখলে না? আমার ভয় হয় যদি এটা রাখি তাহলে তাকে কোনোদিন ভুলতে পারবো না। সব সময় তার কথা মনে পড়বে। আমি চিরুনিটা খুঁজে পেয়েছি। এখন আমি ভয় পাচ্ছি যে দায় সন্দেহ করবে। শুভরাত্রি। আমি তোমাকে কোথায় খুঁজে পাবো? আপনি এই বনের দক্ষিণ দিকে যান। যে বাড়িতে দেয়াল ঘেরা আছে সেখানে মই বেয়ে উঠুন। ভেতরে যান। গোলাপি জানালার ঘরটি খুঁজে নিন। তার বাড়ি ওখানে। আমি এটা তোমার জন্য এনেছি। খুব সুন্দর। আপনি নিশ্চয়ই অনেক কষ্ট করেছেন। পিওনি আমার সবচেয়ে প্রিয় ফুল। দিদি। ও সর্বনাশ, আমার পিস্তুত ভাই আসছে। তাড়াতাড়ি পালাও। চলুন আমরা দাবা খেলি। কিন্তু আমি ব্যস্ত। ও, তুমি তো কথা দিয়েছিলে। আর তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? নাকি আমার কাছে কিছু লুকোচ্ছ? তাহলে চল আমরা খেলতে যাই। হ্যাঁ, এটাই। ধন্যবাদ। তার জন্যেই আমি আবার তার দেখা পেলাম। প্রথমবার যখন তাকে দেখলাম তখনই আমি তার প্রেমে পড়লাম। একটি পরী। আমাকে আর টিজ করো না। তাহলে তোমার নাম কি? আমি সায়া। বাবা মা অল্প বয়সে মারা গেছেন। আমি চাচা ও ভাই বোনদের সাথে থাকি। আপনি কি চলে যাচ্ছেন? পিওনি ফুলের ঋতুও শেষ হয়ে গেছে, আমাকে যেতে হবে। যদি তোমার টাকা শেষ হয়ে যায় আমাকে অনুসরণ করো। মাটি খুঁড়ো। এটা সোনা। এই সোনা আমি অনেক দিন ধরে সঞ্চয় করেছি। তুমি এটা নাও। না, আমি তার কাছ থেকে কিছু নেব না। লজ্জা পেও না। আমার সম্পদও তোমার সম্পদ। আমি তোমার স্ত্রী হব। আমি কি স্বপ্ন দেখছি না তো? তুমি স্বপ্ন দেখছো না। আমি চাই তোমার পাশে থাকতে। কয়েক বছর পর গ্রামে ফিরে আকিউ এবং তার স্ত্রী অনেক সুন্দর জাতের পিওনি ফুল চাষ করে বিক্রি করে এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠেছিলেন। তোমার জন্য বাগান আরো সুন্দর হয়ে উঠেছে। ধন্যবাদ। ফুল সুন্দর যখন পুরোপুরি ভালোবাসা পায় সেই ব্যক্তি তুমি।
আকিওর স্ত্রীর খুব সুন্দর। কেউই তার মতো সুন্দর না। আজ বিকেলে আমি নতুন ফুলের জাত খুঁজতে যাব। তুমি কয়দিন একা বাড়িতে থেকো ভালো করে। রাস্তার সাবধানে থেকো। নিশ্চিন্ত থাকো, আমি ঘরের কাজ সামলাম। ধন্যবাদ তোমাকে। এই তো। ভেঙে ফেলো। ভেঙে ফেলো। কিসের এত শোরগোল? কি হয়েছে? একটা বড় ঘটনা ঘটেছে। কয়েক ডজন ডাকাত আমাদের বাড়ি ঘিরে ফেলেছে। ওরা কি চায়? ওরা আমাদের বাড়ির চারপাশে অনেক কাঠ জমাচ্ছে। এই ডাকাতরা তাদের নৃশংসতার জন্য পরিচিত। ম্যাডাম, এখন আমাদের কি করা উচিত? তুমি ওদের ব্যস্ত রাখো, আমি এখনই আসছি। তোমাদের মালিক কোথায়? তোমরা রাতে এখানে ঝামেলা করতে এসেছ নাকি? শুনেছি আকিও ধনী হয়েছে এবং তার একটি সুন্দরী স্ত্রী আছে। তুমি তাকে বলো সাইয়াকে আমাদের হাতে তুলে দিতে, না হলে 1000 স্বর্ণমুদ্রা দাও, তা না হলে আমরা বাড়ি জ্বালিয়ে দেব। আমার প্রভুর সঙ্গে তোমার কোনো শত্রুতা নেই, তবে কেন গোলমাল করছো? কোনো শত্রুতা নেই, কিন্তু তোমও আমার চেয়ে যারা ভালো তাদের ঘৃণা করে। ভয় পেতে শুরু করা উচিত। তাড়াতাড়ি। কি দিয়ে সমর্পণ করবে? কত সাহস! আমার বাড়িতে এসে এমন কাণ্ড করার সাহস তোমার হয়? সায়া কত সুন্দর। ঠিক তাই। সে আমার হতে হবে। আমার প্রাসাদে চলো, সে সুখে থাকবে। কি বেপরোয়া! দিনের বেলায় তুমি এত নোংরা কাজ করার সাহস করছো? আমি কেন সাহস করব না? কি বলো? তুমি আমার সঙ্গে ফিরতে রাজি তো? কখনো না। মালিকিন, কি করব? আমাদের বাড়িতে মাত্র কয়েকজন লোক, আর ওরা তো অনেক। আমি আবার বলছি, তাড়াতাড়ি চলে যাও। তুমি ভাবছো আমরা তোমাকে ভয় পাই? আকিওকেও আমরা ভয় পাই না। তাড়াতাড়ি এখানে নেমে এসো এবং নিজেকে আমাদের কাছে সঁপে দাও, এখনো সময় আছে। আমি স্বর্গীয় নারী। তোমরা যদি এখানে দুষ্টুমি করো, তাহলে আমাকে কঠোর হতে বাধ্য করো না। সে কি স্বর্গ থেকে এসেছে? সে কি সত্যি বলছে? তোমরা বোকারা। এই কয়েকটা কথা শুনেও তোমরা বিশ্বাস করছো নাকি? তোমরা খুব সরল। যদি বোঝো তাহলে এখনই সরে যাও, নয়তো পরে অনুশোচনা করবে। আমি বিশ্বাস করি না যে আপনি একজন পরী। আমি শেষবারের মতো বলছি, তোমরা কি এখান থেকে সরবে না? তাড়াতাড়ি সরো। সত্যিই কি এমন কিছু ঘটেছিল? হ্যাঁ স্যার, আমি জানি না আমি ভুল দেখছি কিনা। বজ্রপাত হলো এবং দস্যুরা ভয়ে পিছু হটল। এটা সত্যি অদ্ভুত। মালিকিন কি? থামো, তাড়াতাড়ি কাজ করো। তুমি এমন অস্থির কেন? এখনো পর্যন্ত আমি তার মা বাবা সম্পর্কে জানি না। শুধু জানি তার মা বাবা মারা গেছেন। সত্যি ওরা অনেক আগেই মারা গেছে। তাহলে তাদের নাম কি ছিল? আমার মা ছিলেন নারা অঞ্চলের জমিদারনী। সায়া, তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ না তো? তুমি অদ্ভুত প্রশ্ন করছো। যা বলার মতো আমি সবই বলেছি। সত্যি? কিছু কথা আছে যা বলা যায় না, কিন্তু তাতে আমাদের উপর কোনো প্রভাব পড়বে না। আকিউ, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু আমি এখনো জানতে চাই তার প্রকৃত পরিচয় কি। আগামীকাল আমাকে নাড়াতে যেতে হবে, বিষয়টি খতিয়ে দেখতে হবে। নারা এই সেই জায়গা যেখানে আমি আগে পিওনি ফুল দেখতাম, বরং ভেতরে গিয়ে জিজ্ঞাসা করে দেখি। দাদু,
আমি কিছু জিজ্ঞেস করতে পারি? তোমাকে চেনা চেনা লাগছে। মনে হয় তুমি এখানে আগে থাকতে না। আপনি কি জানেন কে হচ্ছেন নারা অঞ্চলের মহিলা? তুমি কি ওর সাথে দেখা করতে চাও? দেখা করা সম্ভব, দাদু। আমার সাথে চল। তোমার সামনেই নারার লেডি। পিওনি ফুল কি নারার মহিলা? কারণ এটি নারার সবচেয়ে সুন্দর, তাই একে নারার রানী বলা হয়। তুমি কি বলছো, দাদু? এটি বিরল সায়া জাতের ফুল। ফুল ফুটলে বেগুনি রঙের হবে। সত্যিই কি এমন কিছু ঘটেছিল? হ্যাঁ, আমি জানি না আমি ভুল দেখছি কিনা। বজ্রপাত শুরু হলো, ডাকাতেরা পিছিয়ে গেল। এটা সত্যি অদ্ভুত। মালিকিন কি? কাজ কর। হতে পারে আমার স্ত্রী পিওনি ফুলের আত্মা। আকিও, কেন এত দেরি করলে? আমি নারা গিয়েছিলাম। তুমি ওখানে কি করতে গিয়েছিলে? পরি ফুল দেখো। কেন? তুমি কি সব জেনে গেছ? হ্যাঁ, তুমি কি চিরকাল লুকিয়ে রাখবে? তুমি কি ফুল পরি নাকি ভূত? ওটা কি গুরুত্বপূর্ণ? আমার ভালোবাসা কি সন্দেহ দূর করতে পারে না? হ্যাঁ, আমি কখনো তাকে তার অতীত বা পরিচয় সম্পর্কে কিছু বলতে শুনিনি। আমি তাকে বুঝতে চাই। তোমার কি হয়েছে? এই ভালোবাসার কারণেই আমি তোমার সাথে জড়িয়েছি, কিন্তু আমি ফুলের পরীর কাছে শপথ করেছিলাম, যদি ফাঁস হয়ে যায় তাহলে আমাকে তোমাকে ছেড়ে চলে যেতে হবে। ওহো খোদা, দয়া করে যেও না। চির বিদায়। আমাকে ছেড়ে যেও না সায়া, দয়া করে ফিরে এসো। এরপর পিওনি গাছ থেকে অনেক চারা বের হলো, উঠোন ফুলে ভরে গেল। আকিও সেগুলো বাগানে লাগাতে দেখতে পেল যে প্রতিটি গাছই এক ভিন্ন জাতের পিওনিতে রূপান্তরিত হয়েছে। বাগান এখনো আছে, আর আকিও এখনো আফসোস করে যে সে তার স্ত্রীকে চিরতরে নিজের থেকে দূরে পাঠিয়েছিল। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন আপনি পরবর্তী মজার ভিডিওগুলো মিস না করেন। কোনো আইডিয়া বা পরামর্শ আছে? নিচে কমেন্ট করুন। আমরা সব সময় আপনাদের মতামত শুনি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আপনার দিনটি শুভ হোক। বাই বাই।